গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ কোনো ভিডিও পোস্ট হচ্ছে না, কালকে দুপুর পর্যন্ত ভিডিওটা করার পরে আর সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি কোনো কারণবশত। কালকে গোষ্ঠীরও মিটিং ছিল। আজকে সকালবেলায় এখন বাজে 6:30, চাটা নিয়ে এখানে বসেছিলাম। আমরা যে বসেই যখন আছি তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর নাইট শিফট ডিউটি সকালবেলা ঢুকবে 6টার সময়। আমি উঠে পরে গরম জল বসিয়েছিলাম, চা করলাম, নিজে একটু ফ্রেশ হলাম, তারপরে চাটা নিয়ে এখানে বসেছিলাম। আমরা যা বসেই যখন আছি তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি, তোমাদের সাথে কথা বলাটাও এখান থেকেই শুরু করি। বেশ ঠান্ডা পড়ে গেছে, কালকে দুপুর থেকে দেখলাম হঠাৎ করে ঠান্ডা পড়েছে। দুদিন যেমন চাদর ফাদর না নিয়েই বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো আজকে থেকে দেখছি যে কালকে বিকেল থেকেই লাগছে। এখন আর একটু হয়তো মোবাইলটা নিয়ে বসবো, তারপরেই কাজ শুরু করব। কারণ মাছ ছিল, মাছটা সমস্ত জলে একটু ভিজিয়ে দিয়ে আসলাম, রাখলাম। কারণ আমি আজকে বেরোবো, আমার ডাক্তার দেখানোর আছে, ব্লাড টেস্ট আছে, সেই জন্য আমাকে যেতে হবে। কোর্টেও একটু কাজ আছে, সমস্তটাই করব একই সাথে, একবারেই বেরিয়ে যাব। মাছটা রান্না করে বেরিয়ে যাব। আর শুক্রবার দিন আমরা যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা শুক্রবার দিন যাচ্ছি, সেই জন্য আরও বেশি আজকে ডাক্তারের দেখানো বা ব্লাড টেস্টটা করার থাকলে কি আমি আজকে সকাল সকাল উঠলাম যে সকাল সকাল সব কিছু করবো, সকাল সকাল বেরোবো। কিন্তু এখন বাজে বোধহয় কটা বাজে দেখি, 9:15 বেজে গেছে। ছেলে জাস্ট বেরোলো, প্রথম হলো কলেজ যাবো না, কলেজে কিছু হচ্ছে না, যাবো না বললো। তারা বললো না যাই, বন্ধুরা বোধহয় ফোন করেছে, যাচ্ছে সব। আর আমি একটু বসে গেলাম, তখন তোমাদের সাথে কথা বলে একটুখানি হাঁটে গিয়ে আরাম করে বসে গেলাম। বসে গিয়ে বন্ধুর সাথে, আমার এক বান্ধবীর সাথে কথা বললাম, মানে কথাও বলিনি, মেসেজেই হোয়াটসঅ্যাপ করলাম। একটুখানি দেরি হয়ে গেল, আমি কলেজ যাবে না বলে আমি আস্তে ধীরেই করছিলাম। তাহলে হঠাৎ করে তো আমি আবার এদিকে স্যান্ডউইচ বানাবো বলে সব রেডি করছি, তাড়াতাড়ি করে দিলাম, খেয়ে এখন বেরোলো। আমি এখন কি করবো রান্না, আমি ফুলকপি আর আলু কাটলাম, ওটা দিয়ে মাছের ঝোল করবো। মাছের মাথা কতটা রয়েছে একটু ভেজে রেখে দিই, তাড়াতাড়ি করে করছি। এখন চান করবো, পুজো দেবো, তারপর বেরোবো। এই হয়ে গেল যে দুটো গ্যাসে করলাম, ওইদিকে ফুলকপি আলুটা আলাদা করে ভেজে নিয়েছি। আর এই চপারটা হয়েছে বলে না খুব সুবিধা হয়েছে, নাহলে সবসময় মেশিন বার করো, এটাকে একটু ফ্রাই করতে করতে এটা একদম মজে যাবে। 1 ঘন্টা হয়ে গেল আমি কোর্টের সামনে দাঁড়িয়ে আছি। আমি আর ভেতরে ঢুকিনি, এত ভিড়। একটা কি স্ট্যাম্প নেবার আছে, সেই স্ট্যাম্পের জন্য গেছে, গিয়ে পরে বলে দিয়েছে 10টার মধ্যে আসতে। গিয়ে দেখে এখনও বন্ধ, মানে গেটটা খোলেনি, প্রচুর লাইন। ফোন করে ভেতর থেকে বললো দাঁড়াও, এখন দেরি হবে। আর কখন আমি হাসপাতালে যাব, এই কাজটা আবার মানে বন্ধ করে দেবে, এটা 1 ঘন্টার জন্য দেয়। দিয়ে এখন তারপরে আমি হাসপাতাল যাব, কখন কোথায় যাব ভগবান জানে। এই দুটো কাউন্টার, ওল্ড রেজিস্ট্রেশন। সাড়ে 7টা বাজে।
আমি এসে গেছি হাসপাতাল থেকে, মোটামুটি 1.5 ঘন্টা হাসপাতাল থেকে কোর্টে গেছিলাম। কোর্টে একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে এসছি 1.5 ঘন্টা। এসে পরে আর মানে কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো রকমের হাত পাটা ধুয়েছি আর খেতে বসেছি। ছেলেও চলে এসেছিলো, আমি যখন গেছিলাম কলেজে তখন চাবি দিয়ে দিয়েছিলাম, ও বাড়ি চলে এসেছিলো। এসছি, নেহাত মাছের ঝোলটা করে রেখেছিলাম আর ছেলের পনির ছিল, তো তাড়াতাড়ি করে আগে খাবার বেড়েছি। আমরা মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছি। আমার আর তখন ভিডিও করে দেখাবার আর হয়নি, এত খিদে পেয়ে গেছে। সকালবেলায় ধর মানে পাউরুটি খেয়ে চলে গেছি। তারপরে ওখানে অন্য সময় হয় কি ব্লাড দিয়ে অন্তত চা বিস্কুট খাই বাইরে, যে দোকানগুলো বসে। ওখানে কি হয়েছে জানি না, সমস্ত দোকান ঝেঁটিয়ে সব উঠিয়ে দিয়েছে, একদম ফাঁকা। আর চাও খাওয়া হয়নি ওখানে। আর আমার যখন ব্লাড নেয় তখন 2 বোতল করে, মানে 2 করে করে বোতলে ব্লাড নেয়, কারণ দুবার করে চেক করে ব্লাডটা, যেই ব্লাডটা আমি দিই আর কি। তো আর তারপরে না দাঁড়াতে পারছি না, দেখছি মনে হচ্ছে এত খিদে পেয়েছে। এসেছি, খেতে বসেছি, খেয়েছি, খেয়ে এসে বসে বললাম না তোমাদের সাথে একটুখানি বলে নিই, পরে আবার যাবো 5টার সময়। 5টার সময় গিয়ে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখি কি বলে, তারপরে তোমাদের সব জানাবো। 5:20 আমি চললাম এখন হাসপাতাল। ছেলে নেই, ছেলে আবার দুপুরবেলায় বেরোলো, বন্ধুরা সব এসছে, সামনেই গল্প করতে। আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্টের রিপোর্ট নেব, তারপর ডাক্তার দেখাবো, তারপর এসে তোমাদের খবর দিচ্ছি কি বললো কি না। ঝামেলা চলে গেল। কি হলো? দিদির ভিডিও করলাম আপনার। বাবা হচ্ছে বাংলাদেশে আর মামার বাড়ি হচ্ছে বসিরহাট। দিদির ভিডিও করলাম ঠাকুর ঘরে। হ্যাঁ ঠিক আছে। বড় সোফার এল সোফার তলায় আছে দেখো। ও রাতে খায় কখন ম্যাগি? তোমার মুখ দেখাচ্ছি না বাবাই। পৌনে 11টা বাজে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকালবেলায় বেরিয়েছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কি বললো, ব্লাড টেস্ট কি হলো সেগুলো কালকে তোমাদের বলবো। বিকেলে ডাক্তার দেখিয়ে যখন ঘরে ঢুকেছি 6:30টায়, এসে সন্ধে দিয়েছি। আবার বন্ধুর বাড়িতে গেছিলাম, একটুখানি কাজ ছিল সেই জন্যই গেছিলাম। হ্যাঁ, পরশু দিনকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি ব্লগগুলো চেক করো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। ছেলে তো আজকে বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসছে দেখলে, আর আমি রুটি নিয়ে এসেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে যেটা সকালবেলা মাছের ঝোল করেছিলাম ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। রুটি খেলাম, কিন্তু এখন আর কথা বলার একদম ক্ষমতা নেই। মনে হচ্ছে কতক্ষণে একটুখানি শোবো, আর একদমই পারছি না, শরীরটা দিচ্ছেই না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।